টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলের মানুষ। তাতে ব্যাহত হয় তাদের দৈনন্দিন কার্যক্রম। অতিরিক্ত বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি মিলিত হয় আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ, ষোলকবহর, বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সোমবার দিনভর থেমে থেমে বৃষ্টি হলেও সন্ধ্যা গড়াতে তা রূপ নেয় ভারী বর্ষণে। টানা বৃষ্টিতে মঙ্গলবার সকালে নগরীর নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। আবহাওয়া অফিসের তথ্য মতে আজ দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে প্রায় ৪০০ মিলিমিটার, যা ছাড়িয়ে গেছে পূর্বাভাসকেও। জলজট সৃষ্টি হয়ে জলাবদ্ধতার প্রভাব পড়েছে গণপরিবহনগুলোতেও। অধিকাংশ প্রধান সড়কে রিকশা ছাড়া অন্য যানবাহন চলাচল ছিল একেবারে সীমিত। ফলে অফিসগামী মানুষ ও জরুরি কাজে বের হওয়া যাত্রীদের দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। এদিকে লালখান বাজার এলাকায় গাছ উপড়ে পড়ে ও বিমানবন্দর সড়কের একটি অংশ ধসে পড়ায় প্রেক্ষাপট আরও জটিল হয়ে ওঠে। পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল থেকেই জলাবদ্ধতা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। তিনি জানান, পানি দ্রুত কমিয়ে আনতে এবং নাগরিক দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট বিভাগগুলো মাঠে কাজ করছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলছে, যেসব এলাকায় পানি জমে পরিস্থিতির অবনতি হচ্ছে সেসব স্থানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে টানা বর্ষণ ও জোয়ারের চাপে বেড়ি বাঁধ ভেঙে চট্টগ্রামের উপকূলীয় বাঁশখালীর ছনুয়া, খানখানাবাদ সহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে নতুন করে দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। বিভিন্ন অফিস, আদালত, বাণিজ্য এলাকা, এখানে সবসময় ভোগান্তিতে পড়তেছি আমরা। থেকে আগ্রাবাদ থেকে আসতে এখানে অনেক সময় লাগছে, প্রায় ১ ঘন্টার মতো সময়। পানির অবস্থা খুবই খারাপ, এখানে ড্রেন ট্রেন অনেক জাম, আসতে অনেক ভোগান্তি। অনেক কষ্ট করে দেখেন কি পরিমাণে আমরা উঠাইছি। এত জলাবদ্ধতা যে আমাদের চলাফেরার জীবনে খুব কষ্ট হয়ে গেছে। ইভেন যেখানে ৪০ টাকা রিক্সার ভাড়া, আজকে রিক্সার ভাড়া ১০০ টাকা, ১২০ টাকা। আমরা অল্প ইনকাম করি, এই ইনকামে আমরা এত ভাড়া দিয়ে কীভাবে চলাফেরা করব। আমরা খুব কষ্টের মধ্যে আছি জলাবদ্ধতার কারণে। আসলে দেখেন রাস্তার যে অবস্থা, কোমর হওয়ার পর্যন্ত পানি হয়ে যেতেছে। বৃষ্টি সকাল থেকে কমতেছে না, পানিও একটু কমতেছে না। রাস্তার যে অবস্থা, রিক্সা ভাড়া আজকে ৩০ টাকার রিক্সা ভাড়া ১৫০ টাকা। আর রিক্সা চালাবে কেমন? আপনি দেখেন রিক্সা চালানোর তো কষ্ট হইতেছে, পানির জন্য গাড়ি চালাতে পারতেছে না। যারা গাড়ি নিয়ে আসতেছে তাদের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতেছে। তো আসলে এই ভোগান্তিটা আমাদের শেষ কবে? আমি এখন চাকরিতে যাওয়ার জন্য বের হয়েছি, এই অবস্থা দিয়ে যাচ্ছি আর কি। এখন এর মধ্যে দিয়েই করতে হবে। এই যে যাওয়ার সমস্যা, পুরা ভিজে টিজে একাকার হয়ে গেলাম। এখানে আসতে অনেক কষ্ট হচ্ছে, রাস্তাঘাটে সব পানি, এখানে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, তো আমাদের কষ্ট হচ্ছে আর কি। 20 টাকা ভাড়া নিয়ে ছোটো নেওয়া 50 টাকা। আমি আসছি বদ্রাহাট থেকে আগ্রাবাদ, ডাবল ভাড়া।